বিশ্ব নবীর বয়স 47 বছর। আম্মা জান আয়েশা জন্ম নিয়েছেন। বিশ্ব নবীর বয়স 55 বছর। আম্মা জান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছে 7 বছর বয়স। বিশ্ব নবীর বয়স যখন 57, আম্মা জান আয়েশার বয়স তখন 9 বছর ঘরে যাচ্ছেন। বিশ্ব নবীর বয়স যখন 63, আম্মা জান আয়েশার বয়স তখন 18। দয়ার নবী পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এবার বলেন, একটা 47 বছর, একটা 55 বছর, আর 55 বছরের এক বৃদ্ধ সঙ্গে আমার আল্লাহ 7 বছরের মেয়েকে কেমন করে নির্বাচন করলেন? এটাই বা কেমন সাজমান? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বরে আমার বিয়েটা আসমানে নির্বাচন হয়েছে। 2 নম্বরে আমার বুকে মাথা রেখে বিশ্ব নবী বিদায় নিয়েছেন। 3 নম্বরে আমার হুজরাতে আজ নবীজি শুয়ে আছেন। 4 নম্বরে আমার বিছানা থেকে মেরাজ হয়েছে। 5 নম্বরে আমার ঘরে ওহী এসেছে জিবরাইল আমিন। তাহলে এই মেয়েটা কত সুন্দর! আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী একদিন সফর থেকে ফিরে আসছে। তাহলে আম্মা জান আয়েশার কিছু আচরণ শুনলেন কেমন? সফর থেকে আসছেন, ধুলোবালি নিয়ে এইভাবে মদিনায় তিনি খেলা করছেন। আম্মা জান আয়েশা আবু বকর গিয়ে বলছেন, ও মা, তোমার বিয়ে দিয়ে দিয়েছি দয়ার নবীর সঙ্গে, ধুলোবালিতে নোংরা থাকলে হবে না, তুমি পরিষ্কার হও। সে ছোট ছেলে স্বামী বুঝে না, সুজা মাকে গিয়ে বলছে, মা, আমার স্বামী এসেছে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তার মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। বিশ্ব নবী বসে আছেন। সুজা কি আম্মা জান আয়েশা ভিতরে ঢুকলেন, নবীজির সঙ্গে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি তোমাকে বেশিরভাগ টাইম খেলাধুলাতে দেখি, তুমি কি খেলতেও কি ভালোবাসো? তোমাকে খেলা এতই ভালো লাগে, তোমার কি কোনো কাজ নাই? রসুলের আঙ্গুলটা ধরে টানতে শুরু করলেন। এইভাবে টানচার বলছেন, ও দয়ার নবী গো, আমি শুধু খেলতে পারি না, আমি দৌড়তে শুদ্ধ পারি। বিশ্ব নবী 2 বার দৌড়েছেন বিবির সঙ্গে, আম্মা জান আয়েশার সঙ্গে। তখন একবার দৌড়লেন, নবীজি আপনার একটু হালকা হলেন, আম্মা জান আয়েশাকে আগে বাড়তে দিলেন। কারণ ছোট ছেলে, নবীজি দেখছেন আমি যদি আগে বেড়ে যাই তো মনে কষ্ট পাবে। এইভাবে হাতে টানা দিয়ে দিয়ে রসুলকে বলেছিলেন, আপনি আখিরি পয়গম্বর, আপনি সৈন্যদের কমান্ডার, কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন না। বিশ্ব নবী মুচকে মুচকে হাসলেন। এরপরে দয়ার নবী একবার সফরে বেরিয়ে গেছিলেন। সফরে আস্তে আস্তে জিহাদ থেকে ফেরার পথে নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা একটু আগে যাও, চাঁদনি রাত ছিল, তোমার মায়ের সঙ্গে আমাদের প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। সমস্ত সাহাবীরা এগিয়ে চলে গেলেন। তখন দয়ার নবী বলেন, আয়েশা রে, তুমি তো একদিন আমাকে প্রস্তাব দিয়েছিলে ধরার জন্য, তুমি অতি শিশু ছিলে, আমি প্রত্যাখ্যান করিনি। আজকে তুমি হেলফুল, একদম হেলথওয়ালা হয়ে গেছো, তো আমার প্রস্তাবটা তুমি রাখো, চলো 2 জন একবার ধরবো। সেদিন বিশ্ব নবী আগে বেড়ে গেলেন। আম্মা জান আয়েশা পারলেন না, শরীরটা দুর্বল, তিনি মোটা হয়ে গেছেন, কিন্তু নবীজি তো সৈন্য কমান্ডার। তখন আম্মা জান আয়েশাকে এবার রাসূল কিছু বলতে যাবেন, এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, ড্র হয়ে গেল, একদিন আমার একদিন আপনার। দয়ার নবী বললেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে এত চালাক করেছে, আমাকে কিছুই বলতে দিলেন না। এটা হলো আম্মা জান আয়েশার আচরণ। এই যখন আম্মা জান আয়েশার উপরে তহমত দেওয়া হয়েছিল, তহমতের ব্যাপারে অনেক লম্বা ঘটনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 11খানা আয়াত নাজিল করে আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করলেন। এই অবস্থায় কি হয়েছিল? তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন। বন্ধুরা আমার, ওই সময় হযরত আলীকে জিজ্ঞেস করলেন, দয়ার নবী কি বলেন, আলী রে, তোমার আয়েশার ব্যাপারে কি মনে হয় বলো। রসুল চিন্তিত হয়েছিলেন তোহমত নিয়ে। তো হযরত আলী কি বলছে জানেন? আমার শাশুড়ির খবর নেবেন হুজুর, আমার শাশুড়ির কোয়ালিটি খুব। কেন? বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয়? বিবির থেকে বেশি ব্যস্ত হয় শাশুড়ি। তো হযরত আলী বলছে, আমি গেছি বেড়াতে, হযরত আলী হচ্ছে জামাই, আয়েশা হচ্ছে শাশুড়ি। দিয়ে তাড়াতাড়ি করে একটা গামলাতে গমের আটা দিয়ে ওইটাকে এমনি করে
টিপছে, কি করবে, জামাইকে রুটি খাওয়াবে। তার ছোট মেয়ে এরকম টিপতে টিপতে ও আটার ভিতরে হাত রেখে ঘুমিয়ে গেছে। জামাই মনে মনে ভাবছে, হায় রে শাশুড়ি, রুটি কখন পাবো রে। এইদিকে ও ঘুমাইছে, ওদিকে বকরিতে আবার আটা নিয়ে পালিয়ে গেছে। তখন হযরত আলী আরো হাসছে, শাশুড়ি একটা পেয়েছি আমি। এ হলো আম্মাজান আয়েশা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শিশুটাকে রসুলকে দিলেন কেন? প্রথমে দিলেন বয়স্ক, বয়স্কা, শেষ বয়সে শিশু। কারণ কি? তার কারণ একটাই, চরিত্র। আজকের পুরো বক্তব্যটা হচ্ছে চরিত্র, কি করে চরিত্রটা কারণ শুনলেন। একটা কথা আপনারা বলেন তো, যাদের বয়স 60-এর পেরিয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, কোরআনের এক পাতা মুখস্থ করতে পারবেন? বলেন পারবেন? আমি পারি না। 50 পেরিয়ে গেছে, এই দেখেন কোরআন শরীফ লিব, আয়াতগুলো দাগ মেরে রাখবো, দিয়ে পড়বো। কিন্তু আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোনো শিক্ষকের কাছে পড়িনি। আমি আমার আব্বার কাছে মুখস্থ করেছি। আব্বার পাশে শুতাম, এতিম ছিলাম, মা মারা গিয়েছিলেন। আমাকে মা 5 বছরে রেখে চলে গেছে। আব্বার পাশে শুতাম, তো আব্বা বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আমার আব্বা তো মোষের পাইকের রে বাবা, ওরা আর কত সোজা হবে। তো আমি আব্বার সঙ্গে তোতলা তোতলা করে বলে বলে মুখস্থ করেছি। কিন্তু আমার আব্বা খুব কড়া মানুষ ছিলেন, দিনের ব্যাপারে খুব কড়া ছিলেন। সংসারের মাল নষ্ট করেছি, একটা থাপ্পড় মারা নাই, কিন্তু নামাজে জামাত না পেলে অবস্থা গরম করে দিয়েছে, বেরিয়ে যা ঘর থেকে। এরকম করা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য তিনটে বড় ভাই আমাদের একটু নর্মাল বুদ্ধি কম, বাকি 3টে ছেলেকে আলেম হাফিজ করেছেন। তো যাই হোক, সে কথা নয়। এখন সেই সূরা ফাতিহা আমি মুখস্থ করেছি আব্বার কাছে তোতা পাখির মতো। আর আমি যদি ঘুমিয়ে থাকি, বিভোর ঘুমাই, আর এখানকার হেড মাওলানা যদি উঠিয়ে দেয়, বলে নূর মোহাম্মদ একবার 5 সূরা ফাতিহাটা বলো, ঘুমের ঘোরে বলবো, তারপরও ভুল হবে না। কথা ঠিক বললাম না ভুল? তাহলে শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়। আপনারা একবার মুখ খোলেন, শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়, বৃদ্ধ অবস্থায় মুখস্থ করা সম্ভব। তাহলে আম্মা জান আয়েশা নবীজি কেমন ভাবে চলছেন, উঠছেন, বসছেন, খেছেন, এগুলো সব হাদিসে লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম ডান হাতে খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাম খাবার পানিতে শ্বাস দেয়নি, পানিকে 3 বার খেয়েছেন। এইভাবে যে হাদিসগুলো পর চলে আসছে। নবীজি সফর কেমন করতেন, নবীজি পেশাব কিভাবে করতেন, পায়খানা কিভাবে করতেন, কে বর্ণনা করবে, কে দেখেছে? আবু হুরায়রা দেখেছে, আবু বকর দেখেছে, ওসমান দেখেছেন, আলী দেখেছেন। এইভাবে সমস্ত রাবীরা বলবে রাসূলুল্লাহ সাল্লাম কেমন করে খুতবা দিয়েছেন। হযরত হাসান বলবেন, হোসেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত কোথা বেঁধেছেন, সমস্ত সাহাবীরা বলবেন, আবু জার বলবেন, জাবের বলবেন, জুবাইর বলবেন। তার মানে রাসূলের জীবনে যা কিছু আমল ঘটেছে সাহাবীরা দেখবেন আর বলবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা জায়গা আছে সেখানে হাসানো যাবে না, হুসানো যাবে না, মা ফাতেমারও যাওয়ার অর্ডার নাই। সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে, তারা যখন তাদের দৈহিক চাহিদা নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যাবে, ওই জায়গাতে পৌঁছাতে পারবে না হাসানের মতো কচি মাথাটা, হোসেনের মতো কচি মাথাটা পৌঁছাতে পারবে না। ওই জায়গা ফাতেমা যাওয়ার অর্ডার নাই, দরজা লেগে গেছে, স্বামী স্ত্রী থাকবে। তাহলে রাসূল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন, মিলার প্রসেসটা কি রকম ছিল, কত রকম আসন ব্যবহার করেছেন, এগুলো কে দেবে, কে দেবে, সমাজকে কে দেবে? এর জন্য আমার আল্লাহ একটা 7 বছরের কচি বাচ্চাকে রাসূলের কম্বলে ভরে দিলেন, এগুলোকে রেকর্ড করার জন্য। আম্মা জান আয়েশা দাম্পত্য জীবনের যত সমস্যা আছে এই সমাধানগুলো কে দিয়েছেন? রাসূলের মিলন থেকে নিয়ে গোসল পর্যন্ত এর দ্বিতীয় কোনো রাবী নাই, শুধু একজনই বর্ণনা করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। বুঝতে পারলেন?
ভিতরকার খবরটাকে রেকর্ড করে আনতে হবে, কারণ আমাদেরকে তো ওইভাবেই চলতে হবে, গোসল করতে হবে, স্ত্রীকে ব্যবহার করতে হবে। তাহলে ওই খবরটা কোন সাহাবী দেবে? ওখানে তো আবু হুরায়রাকে দাঁড়ানোর ক্ষমতা নাই, ওখানে তো আবু জার জুবাইর যাবে না। এর জন্য একটা শিশু মেয়েকে আল্লাহ তার কোলে ভরে দিলেন, সে রেকর্ড করে বের করে নিয়ে চলে এলো। একটা আপনাদের সামনে তুলে ধরি, উজু করার পর স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে সমস্যা মদিনাতে বসে গেল। রসুল্লাহ সাল্লাম আর নাই পৃথিবীতে। হাজি উজু করার পর রসুল স্ত্রীকে চুমা দেওয়া যাবে, কাকে শুধাবি? বুড়ি গলার মনে মাথায় মনে নাই, অন্য বিবিদের মাথায় মনে নেই। বলছে আয়েশাকে জিজ্ঞেস করে। সাহাবীরা বললেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, উজু করার পর কি স্ত্রীর গালে চুমা দেওয়া যায়? এর জন্য কি উজু ভাঙবে না? তখন আম্মা জান আয়েশা বললেন, দয়ার নবী বাড়িতে উজু করতেন, উজু করার পর পোশাক পরতেন, আতর মাখতেন, পাগড়ি বাঁধতেন, নামাজ পড়ার জন্য যেতেন। কখনো কখনো আমি রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতাম বারান্দার দিকে, বিশ্ব নবী নামাজ পড়াতে যেতে যেতে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার গালে ছুটুক করে চুমা দিয়ে চলে যেতেন। এতে কোনো অসুবিধা হবে না, সেক্সুয়াল ভাবে চুম দেওয়া যাবে না, তবে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য ঠোঁটে মুখে একটা চুটুক করে চুম দিয়ে নামাজ পড়তে চলে যান, এর জন্য উজু ভাঙবে না। সমস্যা সমাধান করলো কে? না আম্মা জান আয়েশা। এর জন্য আমার আল্লাহ বললেন, নবী হে আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোকে আমি যেভাবে তিলে তিলে মহব্বতে মানুষ করেছি, পৃথিবীর বুকে খবরদার এতিমদেরকে ধমকে কথা বলিও না, এবং তোমার দরজায় যে ভিক্ষা চাইতে আসবে তাকে তুমি ছিড়কে কথা বলিও না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে আমার নবী, তোমাকে যে তোমার রব এতগুলি নিয়ামের কাছে তুমি প্রকাশ্যে বলে বেড়াও। কথা বুঝাতে পারলাম? আরে জানা হ্যাঁ না বলেন? পুরো সূরাটা তাফসীর হয়ে গেল, কিন্তু দুটো কথা বাকি আছে, উঠবেন না। দুটো কথা বাকি আছে। একটা কি, যে আল্লাহ যে তার রাসূলকে বলেছে যে আমি তোমাকে অতি সত্বর কিছু দিব, তুমি রাজি হয়ে যাবে। তিনি দিয়েছেন কি? দিলে তো হাদিসে আসতো, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। দিব বলেছেন আল্লাহ, তার মানে রসুল পাননি, চলে গেছেন। কিন্তু আমার আপনার কাছে রসুল মারা গেছেন, আল্লাহর কাছে মরেছে না, আল্লাহর কাছে আছে। দুনিয়াতে ছিল, কাছে নিয়েছে, আছে, তা আল্লাহ দেবেন। একটা তাফসীরে লিখেছে, সূরা মারিয়ামের ভিতরে দুইখানা আনন্দদায়ক তাফসীর পেয়েছি। 71 নম্বর আয়াতের তাফসীর দেখতে দেখতে একদিন গভীরে পৌঁছে গেলাম, তখন দেখছি এক জায়গায় লিখেছে, কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ বলবেন, নবী হে, সেই ওহী বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইজ দিব, আজকে তুই কাঁদছিস উম্মতের জন্য, তোর উম্মত গুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মত গুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা, আমি তোকে রাজি করব বলেছি। 2 নম্বর একটা তাফসীর পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না। জান্নাতের এত নিয়ামত, তারপরও তার মন ভালো থাকবে না। বোন আমার, মা আমার, খালা আমার, তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। বলে তার নাম বল। আল্লাহ জানার পরও বলবে, সে কে? বলে অমুক। বলে জি হ্যাঁ। বলে সে তো জাহান্নামে আছে। বলে আল্লাহ বলবে, এর জন্য আমার মন খারাপ হয়ে আছে। আমার রব বলবে, গোলাম রে, তুই জান্নাতে মন ভারী থাকবে, এটা আমি রব মেনে নিতে পারবো না। আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা আমাকে খারাপ লাগছে। ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে দিয়ে আল্লাহ খুশি করে দেবেন। তার মানে
ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএব বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন, তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন বুড়া মানুষ হাঁটতে হাঁটতে হেঁটেই দিলাম বেশি, একটু বেশি বলা হয়ে গেছে, আপনাদের বিরক্ত হবে না। আমি আপনাদের কাছে 9 মিনিট চাইছি। ক মিনিট চাইলাম বলেন? ক মিনিট? 9 মিনিট হলে পুরো দুটো একটা বেজে যাবে, আমার একদম 2.5 ঘন্টায়। তো 9 মিনিট কেউ উঠবেন না, খালি বলেন ইনশাআল্লাহ। যে উঠে পালাবেন 9 মিনিটের আগে সে হাত তুলেন। দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন। এখন এই 9 মিনিটে আমি যা কিছু বললাম জেরক্স, আমার পুঁজি কিছুই নাই, কোরআন থেকে। আজকে কোরআন আছে বলে আমরা সভ্য মানুষ, কোরআন চলে গেলে আমরা অসভ্য মানুষ। বিধায় কোন আল্লাহর গোলাম আছেন, এই কোরআন যিনি ভালোবাসেন, আজকে যার খিদমতে এই মাহফিল, স্টেজটা যার জন্য, আমার জন্য নয়, কমিটির জন্য নয়, এর জন্যই আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা। 9 মিনিট টাইম নিচ্ছি, কিন্তু আমি কথা বলবো এর মাঝে, আপনাদেরকে বিরক্ত লাগবে না। 9 মিনিট পেরিয়ে বুঝেন এই আদম সন্তানকে আমরা হলাম শ্রেষ্ঠ, 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 এর থেকে আর বড় নাই, এর থেকে আর উচ্চ মানে নাই। মা বোন খালা বেটি যে কটা বসে আছেন, আপনারা যদি ধৈর্য ধরেন, এখানে নারী পুরুষ উভয় মিলেই ঘটনা আসবে, অনেকগুলো আসবে, চলে গেলে পাবেন না। শ্রেষ্ঠ শুধু নয়, মানবের ভিতরে যতগুলো আদম থেকে নিয়ে এই পর্যন্ত এসেছে, আমরা শেষ নবীর উম্মত, মানে আমরা আরো দামি। আমাদের নাম নিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা খৈর শব্দ ব্যবহার করেছেন, কুনতুম খৈরা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। মানব কুলের ভিতরে আবার আমরা আরো দামি। আমরা একবার শুকরিয়া করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। এখন এই কথাটা 1-2 মিনিট একটুকু জমার খাতাতে রাখেন, জমার খাতায় রাখেন, আবার এই কথাটা আপনাদের সামনে আসবে। মানুষ কে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টে উপকরণ দিয়ে বানিয়েছেন। আগুনের ভিতরে 3টে উপকরণ আছে। একটা চায়ের পাতির রস আছে, দুধ আছে, চিনি আছে, পানি আছে, 4টা উপকরণ আছে। কেউ কেউ আবার পানিটা দেয় না, গাঢ় দুধ দিয়ে করে, তাহলে 3টে আছে। 3টে যে আছে, যে কোনো একটাকে যদি টেনে নেন তো বোঝা যাবে ওই নাই। দুধটা টেনে নেন, চা পাতি আর চিনি দিয়ে চা হবে না। চিনিটা টেনে নেন, চা পাতি আর দুধ, মুখে লাগাইলেই বলবে চিনি নেই। চা পাতিটা দেন না, দুধ আর পানি দেন, শরবত হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে 3টি উপকরণ দিয়ে বানিয়েছেন। 2টি আছে অভ্যন্তরীণ, একটা আছে বাহ্যিক। খালি একটু ধৈর্য ধরে আমার 10টা মিনিট আপনারা টাইম দেবেন, তারপরে আমি আপনাদেরকে বলবো উঠে বাড়ি যান। আমি নিজে বলবো উঠে বাড়ি যান, আর থেকে না। তখন দেখবেন আপনি বলবেন যে না থাকি, কারণ আমাকে খালি আল্লাহর মধুটা আপনাদের মুখে ধরিয়ে দিতে দেন। কোরআন যে কত দামি মধু আমরা জানি না। তো বাহ্যিক কোনটা? আমার দিকে তাকান, চুল, ভুরু, চোখের পাতা, চোখ, কান, নাক, মুখ, ঠোঁট, দাঁত, বুক, হাত, আঙ্গুল, নখ, পেট, পিঠ ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো বাহ্যিক। ভিতরে আছে 2টা, ভিতরে আছে আঁতুড়ি আছে, পাকস্থলী আছে, হার্ট আছে, কিডনি আছে, তারপরে হাড় আছে, মাংস আছে, যেটা বাহ্যিক দেখা যাচ্ছে না, এগুলো আছে ইত্যাদি ইত্যাদি। আর একটা আছে দেখা যাবে না। এখন ভিতরে যে 2টি আছে, একটাকে কাটলে দেখা যায়, যদি আমাকে এখন দেখতে পেয়েছেন না, কিংবা এক্সরে মেশিনে নিয়ে যান দেখা যাবে।
আর আরেকটা আছে, কাটলেও পাবেন না। মানুষটাকে মেশিনে ভরে পিরে রস বার করলেও পাবেন না। মানুষটাকে যদি পিস পিস করে টুকরো টুকরো করেন তাও পাবেন না। সেগুলো কি? সেগুলো হচ্ছে বুদ্ধি, বিবেক, বিবেচনা, উদ্দীপনা, ভালোবাসা, প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা। কোরআন শরীফ মুখস্থ করেছি, কেউ ইংরেজি মুখস্থ করেছে, কেউ বাংলা মুখস্থ করেছে, কারো গান আছে মুখস্থ। বিভিন্ন রকম ভয়, ভীতি, সাহস, দুর্বলতা, উদ্দীপনা, এই যে নানা রকম সফটওয়্যারে মানুষের ভিতরে আছে। যেগুলো কাটলে দেখা যাবে বাহ্যিক দেখা যাচ্ছে, যেগুলো কাটলে দেখা যাবে বাহ্যিক দেখা যাচ্ছে, ওইটাকে যদি এক জায়গায় করা হয় আর কেউ যদি বলে যে আপনি এক কথায় বলেন ওটা কি, তা আমি উত্তর দিব ওটা দেহ, শরীর। আমরা উত্তর দিব দেহ কিংবা শরীর। যেগুলো দেখা যাবে না, কাটলে দেখা যাবে না, এক জায়গায় জমা করলেও দেখা যাবে না, হাজার চেষ্টা করলেও দেখা যাবে না, মানুষটিকে পিড়ে টুকরো টুকরো করলে দেখা যাবে না, ওটা এক কথায় নাম হবে চরিত্র। ওর নাম হবে চরিত্র। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নেই। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নেই। জি, এটার নাম হবে চরিত্র। এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, আঙ্গুল কোথায় আছে, আপনারা উত্তর দেবেন কি হাতের শেষ ভাগে, পায়ের শেষ ভাগে। চোখ কোথায় আছে, নাকের দুই সাইডে, কপালের নিচে। কান কোথায় আছে, মাথার দুই সাইডে। জিভ কোথায় আছে, মুখের ভিতরে, দাঁতের বেড়ার ভিতরে। এইভাবে আমার দাড়িটা কোথায় আছে, বলে থুতনার নিচে। এইভাবে আপনি একটা একটা প্রশ্নের উত্তর দিতেই থাকবেন, দিতেই থাকবেন। পিঠ কোথায় আছে, দেহর পেছন ভাগে। এইভাবে আমি প্রশ্ন করে যাব, আপনি উত্তর দিতে থাকবেন। এখন যদি জিজ্ঞেস করা হয় চরিত্রটা কোথায় আছে, চরিত্রটা কোথায় আছে, চরিত্রটা দেহের কোন জায়গায় আছে? একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীতে ছেলেদেরকে মানুষ ওঁত পেতে লেগে আছে, পেটে বাচ্চা আসলেই তখন স্বামী স্ত্রী খালি বলছে ডাক্তার পড়বো। তো রুগী হবে কে রে বাবা, সব যদি ডাক্তার হবে। তো যেই হোক, একটা চিন্তা ভাবনা চলছে। কিন্তু পৃথিবীতে যত ডাক্তার আছে এরা দেহের চিকিৎসা করে, চরিত্রের চিকিৎসা কেউ করতে পারে না। একটা ছেলে ডাকাত, ভালো ডাকাত, ভয়ানক ডাকাত, বোম বানতে গিয়ে হাতটা ভেঙে একদম ছিঁড়ে তছনছ হয়ে গেছে। মা অত্যন্ত প্রেম অন্ধ, গভীর প্রেম অন্ধ। একটা দর্শন তত্ত্ব বলছি, শুনেন ভালো করে। গভীর প্রেমের চোখ অন্ধ, দুশ্মনের চোখ অতি শুল্ক। অর্থাৎ সমালোচককে বাঁচতে যাও, তোমার সংশোধন হবে। তোমার দুশ্মন তোমাকে দৃষ্টি পড়ুক, তাহলে তোমার সংশোধন হবে। প্রেমিক তোমাকে সংশোধন করতে পারবে না, প্রেমের চোখ অন্ধ। পৃথিবীতে স্ত্রী, মা, বাপ, ভাই, বোন যত প্রেমিক আছে, সব থেকে বড় প্রেমিক হলো মা। এর জন্য মায়ের কাছে চোর, ডাকাত, মাতাল, সোনামানিক আমার, আব্বা আমার, লাল্লে আমার। মদ খেয়ে ঘর ঢুকবে, তখনও মা বলবে ও সোনা আমার, আব্বা আমার। মা বুঝতে পারে না যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। তো যে কথা বলছি, যে চরিত্র আর দেহ, এই দুটো আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। তো মা সেই ছেলেটা, চোরটাকে মা দেখেছে আমার ছেলের হাত নষ্ট হয়ে গেছে, খুব কপাল ঠুকে ঠুকে কাঁদছে। বাপ খবির রে, কি হলো বাবা তোর? কিন্তু ওকে নিয়ে যাওয়া হলো বহরমপুর। চিকিৎসা করার পর মা 2 মাস পর গিয়ে দেখছে যেমন হাত ওই রকম সুন্দর হয়ে গিয়েছে। মা খুশিতে হাসছে,
ছেলেকে জিজ্ঞেস করছে কোন ডাক্তার দেখছে বাবা? তো বলছে মা হাসানুজ্জামান ডাক্তার দেখছেন। তাই নাকি? বলে হ্যাঁ। ডাক্তার কখন আসবে? বলে 11:30 রাউন্ডে আসবে। মা বসে আছে, দেখছে ডাক্তার এলো, ডাক্তারকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি আমার ছেলেকে এত সুন্দর করে দিয়েছো, ইঞ্জেকশন দিয়েছো, ওষুধ দিয়েছো, সেলাই করেছো, অপারেশন করেছো, সেলাই কেটেছো, তুমি এত সুন্দর বানিয়ে দিয়েছো, তো আমার ছেলেকে 2টো ইঞ্জেকশন দাও বাবা যাতে আর চুরি না করে। নাই, ওষুধ নাই। এটা ছিল দেহের রোগ, ওটা হচ্ছে চরিত্রের রোগ। চরিত্রেরও রোগ আছে, চরিত্রকে রিপেয়ার করার ওষুধ আছে। দেহের রোগ আছে, দেহকে রিপেয়ার করার ওষুধ আছে। চরিত্র এমন একটা জিনিস যাকে বিকাশ বলা হয়। ব্লুটুথ, ব্লুটুথ বা এজেন্ডার আপনারা বুঝবেন, আমি আবার অতটা বুঝি না, মোবাইল অল্প বুঝি, পরিষ্কার বলছি। এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার দিতে গেলে, একটা মোবাইল থেকে আর একটা মোবাইল অডিও ভিডিও ট্রান্সফার দিতে গেলে যেমন ব্লুটুথের প্রয়োজন হয়, জেন্ডারের প্রয়োজন হয়, তেমনি মানুষ মানুষের কাছে ভালো হতে চলবে, মানুষ পৃথিবীতে শান্তি আসবে, তার প্রথম জিনিস দরকার হচ্ছে চরিত্র। আজকে একটা ফেসবুকে দর্শন তত্ত্ব শুনছিলাম কাটিয়ার থেকে আসার সময়, তো একজন মহিলা বক্তব্য রাখছিল, বেশ ভালো ব্রেনিয়ান মেয়ে, যা বুঝলাম। বলছে এই সুস্থ মস্তিষ্কটা আল্লাহ দান করেছে নিজের চরিত্রকে ঠিক রাখা এবং সমাজের সেবা করা। এখানে 18-20টা কি আছে, স্বেচ্ছাসেবক আছে, কিন্তু তা নয়, পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহর তরফ থেকে স্বেচ্ছাসেবক। আমি আমার জন্য নয়, আমি সবার জন্য। সবাই খালি যদি এটা ভাবে আমি সবার জন্য, কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে বর্তমান স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে 5% মাত্র, আর 99 জন স্বার্থের পেছনে দৌড়ছে। তার মধ্যে আমি একজন। 99 জন স্বার্থের পেছনে দৌড়ছে। তো চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। এখন আমি একটা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, চরিত্র কোথা থাকে? চরিত্র থাকে জীবের নিচে। আরেকবার বলছি, চরিত্র থাকে জীবের নিচে। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষ সুন্দর ভদ্র, মাথায় টুপি নিয়ে তসবিহ করছে, নামাজ পড়ছে, দাড়িতে টুপিতে পরেশগার মনে হচ্ছে। চরিত্র একটা মানুষের কাপড়কে টেনে যদি আপনারা আমার পাঞ্জাবি জুব্বাকে ছিঁড়ে, গেঞ্জিকে ছিঁড়ে, লুঙ্গিকে খুলে দেন, তা আমি হয়ে যাব সমাজের ন্যাংটা, নাঙ্গা। ইজ্জত আর আমার থাকলো না, দেহ নাঙ্গা হলো। বলছে দেহ নাঙ্গা করা থেকে বেশি বেজ্জতি হচ্ছে চরিত্র নাঙ্গা করা। গোটা দেহটা কাপড়ে ভর্তি হয়ে আছে, কিন্তু যখন ও মুখ খুলছে 4টা খিস্তি বেরিয়ে গেল। বলছে এর থেকে ন্যাংটো আর কেউ নাই। ওর ভিতরটা বেরিয়ে গেল যে চরিত্রটা হচ্ছে নোংরা। জি, এর জন্যে আল গীবাত আসাধ্য মেনা জেনা বলা হয়েছে। মানুষ যখন জেনা ব্যভিচার করে তখন শরীরে কাপড় থাকে না, না নারীর থাকে না পুরুষের থাকে, উভয়ে আগে বেহায়া হয়, কাপড়গুলোকে সরিয়ে দেয়, তারপরে যৌন চরিতার্থ করে, যেটা স্বামী স্ত্রীতে করে, ওটা অবৈধ নারী পুরুষে মিলে। তো এইটার থেকে বলছে গীবত করা আরো খারাপ। রসুল বলছেন তার মানে কি, গোটা শরীরে কাপড় আছে, একজন মহিলা বোরখা পরে আছে, একজন পুরুষ মাথা টুপি পাঞ্জাবি আছে, কাপড় খুলেনি, একটুকু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বা আপন ভাই বোন কিংবা স্বামী স্ত্রীও হতে পারে, তারা আরেকজনের গীবত করছে। রসুল বলছে ওইটা আরো খারাপ। জিভ খুলে যাওয়া, মানে গোপন অঙ্গ খুলে যাওয়ার থেকে জিভ খুলে যাওয়া আরো নোংরা। জীবের মতো নোংরা কিছু নাই। একটা স্যাম্পেল দিই আপনাদেরকে, দেহ আর চরিত্র। দেহটা দেখতে কালো, ঠোঁটগুলি ছিল মোটা, নাকটা ছিল মোটা, তাকালে তার দিকে বিভৎস লাগতো, কিন্তু তার বাড়ি সে বিদেশি নাইজেরিয়ান। বিভৎস চোখগুলো, মাথা মোটা, বডিটার মধ্যে কোনো শেপ সাইজে নাই। আল্লাহর নবীর তিনি স্থায়ী মসজিদ ছিলেন,
নাম ছিল হযরতে বেলাল। সারা পৃথিবী জানে বেলালের মতো বিভৎস কুৎসিত দেখতে কেউ ছিল না। যেদিন বেলালকে আবু জাহেল আর বেঈমান উমাইয়া লোহার চাবুকে মারছে, বেলাল বলছে আহাদ আহাদ। বিশ্বনবী দেখলেন, নবীজির চোখে অশ্রু সিক্ত হলো। তিনি কাঁদলেন মসজিদে নববীতে, আর বলে ফেললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। বেলাল কত ট্যালেন্টেড, বেলালের রেজাল্ট কত। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা শুনে নাও, বেলালের প্রশ্ন কোশ্চেনটা কত হার্ড ছিল। একটা কোশ্চেন আপনাদের সামনে বলছি। আবু জাহেল চাবুকটা নিয়েছে, বলছে বেলাল রে আমার প্রশ্নের উত্তর দে। বেলাল বলছে বল। বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? হযরতে বেলাল বলেন আমার আল্লাহর ক্ষমতা বেশি। আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল, আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে। এই যে চাবুক তুলছি এখনো তোর আল্লাহকে বলে দে। এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? বেলাল তখন বলতে হতভাগা বেঈমান, বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে বেঈমান আবু জাহেল রে, তোর এতটুকু তো জ্ঞান নাই, গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না। তবে উত্তরটা শোনেলে, হে বেলাল তোর আকীদা, তোর বিশ্বাস, তোর ঈমান, তুই আমাকে মারছিস। আমি বেলালের এত মার খাওয়ার পর এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস। হাটে একটা হাঁড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নাই হাঁড়িটা টান টান করছে কিনা, হাঁড়িটা ফাটা আছে না গোটা আছে। তো আমার রব আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে, এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে বাজাচ্ছে। আমি ঈমানের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম থেকে 1 ইঞ্চি নিচে নামব না। নবীজি চোখের পানিতে বললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। এমন সময় আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বেলালকে এক্ষুনি নিয়ে আসছি আজাদ করে। বেলালকে আজাদ করে নিয়ে আসলেন দয়ার নবী। বেলাল আবু বকর বেলালকে আজাদ করে হাতে ধরে নিয়ে এসে নবীজির সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ এতদিন বেলালকে আমি কিনে নিয়েছি, এখন বেলাল আমার, আমি আমার বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট দিয়ে দিলাম, আপনাকে আমি দিয়ে দিলাম উপহার। ও দয়ার নবী গো এখন বেলাল হলো আপনার। নবীজি বললেন বেলাল রে তোমার মতো স্কলারশিপ ছেলে, ট্যালেন্টেড ছেলে, ঈমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছো, তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে? তোমাকে আগে চাকরি দি, আমি যে মসজিদের ইমাম তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। হযরত বেলাল যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, সাহাবীদের ভিতরে কেউ বলে ফেললো ওই কালো কৌয়াটা, কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে? বিশ্বনবী বললেন হে আল্লাহর গোলাম তুমি বেলালের বাহ্যিক দেখলে ভিতরটা দেখলে না। বেলালের ভিতরটা নূরানি আলোতে ঝকমক করছে, এ বেলালকে তুমি চিনলে না। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে ফেললেন এ কালো মেয়ের বেটা। আরে ভাই মুচির ছেলেকে যদি মুচিও বলা হয় সমাজে তার মনে কষ্ট হবে। এই কথা যখনই বলে দিলেন দয়ার নবী বললেন হে হযরতে সাদ
তোমার এই রকম করে বেলালকে ডাকাটা ঠিক হলো না। তখন হযরতে সাদ বুঝে নিলেন আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। নামাজ পড়ার পর হযরতে সাদ বেলালের রাস্তায় দাঁড়িয়ে আছেন, বেলালের রাস্তায় বসে আছেন। বেলাল কখন বাড়ি যাবে ওর চেতনা এলো। ইমোশনাল বলে ফেলেছিলাম, কিন্তু কথাটা তো ঠিক হয়নি। হযরতে সাদ বেলালকে দাঁড় করিয়ে বলছে, ও ভাই বেলাল, আমি শুয়ে যাই আর তুমি তোমার পাটা দিয়ে আমার মুখটাকে লগড়ে দাও। আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি, এটাই হচ্ছে আমার সাজা। সেই বেলাল বাহ্যিক দেখতে যতই খারাপ হোক না কেন, বেলালের অন্তরটা ছিল একদম নূরানি, নূরের আলো। তাই তো নবীজি বেলালকে বলেছিলেন, বেলাল তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরতে বেলাল খুশিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার মতো কালোটাকে কি আল্লাহ ভালোবাসেন? আমি যে দেখতে সুন্দর নই। দয়ার নবী বললেন, বেলাল, জান্নাতে প্রথম যে ব্যক্তিটা পা রাখবে সেটা আমি জান্নাতকে বরাদ্দ করে আসব। এরপরে আমার কিয়ামতের মাঠে ডিউটি রয়েছে সাফাহাত করা। সাফাহাতের কাজ সেরে যখন ফাইনাল জান্নাতে আমি যাব, আল্লাহ আমাকে উটের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমি যে উটে চেপে জান্নাতে যাব, বেলাল রে তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি। এই পানি ঘোটা এদিকে আয়, জগ আর পানি নিয়ে আয়, চলে আয় সোজা এখানে রাখ। সব কারবালার মতো কেউ মরবে না 2 ঘন্টা পানি না খেলে। চলে আয় সোজা। আপনারা সবর করেন 2টা ঘন্টা, বড় কষ্ট হয়। আর যদি আমার চেয়ার আপনাকে দিই তো বুঝবো, তাহলে তুমি পানি খেয়েছো কেন? আমি পেয়াসে খাই না, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি। অনেক চাপে থাকি ভাই, একটু ধৈর্য ধরেন। দিনের কথা ধৈর্যের মধ্য দিয়ে শুনলেই ভালো হয়। আপনাদেরকে আমি কষ্ট দিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি। তাহলে চরিত্র আলাদা আর দেহ আলাদা। লাহাব মানে জানেন? লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। আগুনটা যখন লতিটা এরকম করে, তো কাঠে যেখানে জলে জলে, তোমরা 3 জন 3 জায়গায় বসো। এই ওই ওই উঠো, তুমি উঠো, ওইদিকে যাও। তোমরা 3 জন 3 জায়গায় বসো, আমার কথা শোনো। উঠো 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 উঠো, কোনো লজ্জা করেন নাই, উঠো। 3 বন্ধুতে এসেছো? না না তোমাকে বলি নাই রে বাবা, ওই যে চলে এসো। আচ্ছা তুমি এদিকে যাও, এদিকে যাও, যেতে বলছি রে বাবা, যাও যাও যাও। লাও, ওকে হঠাৎ কেন? আমি যতক্ষণ থেকে বয়ান করছি তোমাদের গল্প বন্ধ হয়নি। হ্যাঁ, চোখের সামনে ডিস্টার্বগুলো করিও না। আল্লাহ হেদায়েত দেবে, আমাকে দেবে, তোমাকেও দেবে। আমি যে হেদায়েতে পূর্ণাঙ্গ হয়ে গেছি তা নয়। কোরআন হাদিস শোনার সময় ধ্যান দিয়ে শুনতে হয়, ধ্যান না থাকলে ঘুমিয়ে যেতে হয়। তো লাহাব অগ্নিশিখা, আবু লাহাব অগ্নিশিখার বাপ। দেখতে অতি সুন্দর, চকচক 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 করছে দেহ, তাকালেই মানুষ ওর দিকে তাকিয়েই থাকছে। কিন্তু চরিত্রটা ছিল নোংরা, এত নোংরা ছিল।